এক মাসে একই জেলায় তিনটি আগ্নেয়াস্ত্র কারখানার হদিশ। এবার দক্ষিণ 24 পরগনা রবীন্দ্রনগর থানা এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হলো প্রচুর অত্যাধুনিক পিস্তল। এক্ষেত্রেও সামনে এলো গানের আড়ালে গান তৈরির কৌশল। অস্ত্রের কারিগররা বাড়ির একতলায় যে দুটি ঘর ভাড়া নিয়েছিল সেখান থেকে বড় সাউন্ড বক্স পাওয়া গিয়েছে। রীতিমতো সাউন্ড সিস্টেম বাজিয়ে, সাউন্ড বক্স রয়েছে, সাউন্ড সিস্টেম বাজিয়ে কিন্তু এখানে আগ্নেয়াস্ত্রগুলো তৈরি করতে অভিযুক্তরা। পুলিশের প্রাথমিক অনুমান, পিস্তল তৈরির সময় লেদ মেশিনের আওয়াজ যাতে বাইরে না যায় সেজন্যই জোরে গান চালিয়ে দেওয়া হতো। তবে শুধু গানের উপরই ভরসা করেনি অস্ত্র কারিগররা, গোপনে মারণ হাতিয়ারের কারখানা চালাতে আরও সাবধানতা অবলম্বন করেছিল তারা। বাইরের যে গেট রয়েছে সেই গেট কিন্তু রীতিমতো সিল করা ছিল, যাতে বাইরে কেউ কোনো শব্দ না শুনতে পায়, লেদের আওয়াজ যাতে কোনোভাবে বাইরে না যায়। এখানেও একটা জানলা রয়েছে এবং জানলার উপরেও আমরা যে ছবি দেখছি যে উপরে রীতিমতো পিসবোর্ড দিয়ে মাউন্ট করা ছিল। বাড়িটার যে জানলাগুলো আছে সেই জানলাগুলোকে লোহার মোটা সিট দিয়ে এগুলো বন্ধ করা ছিল এবং ভেতরে মিউজিক সিস্টেম ছিল যাতে ভেতরে কোনো কাজ হলে তার আওয়াজ যেন বাইরে না পৌঁছয়। মহেশতলায় অস্ত্র উদ্ধারের ঘটনাতেও সামনে এসেছিল লুকোনোর একই কৌশল। সন্ধে হলেই সজোরে চালিয়ে দেওয়া হতো গান, অস্ত্রের গুদামে বোঝাই করে রাখা হতো কাপড়ের স্তূপ। এভাবেই দিনের পর দিন অস্ত্র তৈরির কারবারকে আড়াল করে রেখেছিল আফতাব হোসেন। যদিও শেষ রক্ষা হয়নি। গত 7ই সেপ্টেম্বর পুলিশ অভিযানে হদিশ মেলে বিশাল অস্ত্র কারখানার। উদ্ধার হয় 1 শটার 9mm পিস্তল সহ 101টি অস্ত্র এবং 9 কেজি বিস্ফোরক। গ্রেফতার হয় 5 জন। গত 28শে সেপ্টেম্বর দক্ষিণ 24 পরগনারই বারুইপুরের একটি বাড়ি থেকে উদ্ধার হয় 36 রাউন্ড গুলি তৈরির প্রচুর সরঞ্জাম, একটি আগ্নেয়াস্ত্র। স্থানীয়রা দাবি করেন তারা জানতেন বাড়ির মালিক বাজি তৈরি করেন। বিভিন্ন সময় এভাবেই পর্দা ফাঁস হয়েছে অস্ত্রের আতুর ঘরকে আড়াল করে রাখার মরিয়া চেষ্টা। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ।